হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে সারাদিন আমি মাম্মামকে কি কি খাওয়াচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মাম্মামের 15 মান্থ চলছে, তো মাম্মামের এই ধরনের ভিডিও তোমরা দেখতে খুবই ভালোবাসো, তাই জন্য আমি আবারও নিয়ে এসেছি তোমাদের জন্য মাম্মামের সারাদিনের খাওয়া দাওয়ার রুটিন। তো ধরনের ভিডিও শেয়ার করলে অনেক নতুন মারা আছে, তাদের হেল্প হয়ে যায়, কেন তারাও কনফিউজ থাকে যে বাচ্চা বড় হচ্ছে, ওদেরকে কি খাওয়াবো, সারাদিনে কি খাওয়ালে ওরা পুষ্টি পাবে। তো চলো গাইস, বেশি কথা বলবো না, ভিডিওটাকে স্টার্ট করা যাক। আর তার আগে যারা আমাদেরকে প্রথমবার দেখছো, আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগে। দেখছো তো ভিডিও শ্যুট করবো বলে কি নিয়ে বসেছে দেখো। ওকে নিয়ে ভিডিও শ্যুট করব বলে একটা জায়গায় বসে না, তাই জন্য ওকে আমার যেসব জুয়েলারিগুলো আছে ওকে দিয়েছি, ও নিয়ে বসে বসে খেলা করছে আর আমি ভিডিও শ্যুট করছি। আর জানো তো মাম্মামের 15 মান্থ হয়ে গেল, তো এখনো পর্যন্ত ওর দাঁত হয়নি। মাম্মাম দাঁত দেখাও, দেখো একটাও দাঁত। তো আজকে ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3খানা খেজুর। খেজুরটাকে আমি আগের দিনকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো নরম হয়ে গেছে। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবো। ম্যাশ করে যে লোমগুলো বেরিয়েছিল খেজুরের গা থেকে সেগুলোকে ফেলে দিয়ে এই জলটাকে রেখেছি। তারপরে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচ বাটার আর নিয়েছি 3 চামচ সুজিটাকে দিয়ে আমি এটাকে হালকা করে রোস্ট করে নেবো। বেশি পোড়ালে কিন্তু চলবে না। তো সুজিটাকে আমার নাড়া হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থাকতে যে রেডি করে রেখেছিলাম খেজুরের জলটা, সেইটা দিয়ে দিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি চামচ দিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটু সেদ্ধ হয়ে যায়। সুজি করতে করতে তোমাদেরকে বলি, সুজির মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, যেটা বাচ্চাদেরকে ফুল ডে এনার্জি দিতে সাহায্য করে আর খুব তাড়াতাড়ি বাচ্চারা এটা হজমও করতে পারে। আর 6 মান্থের পর থেকে তোমরা বেবিদেরকে সুজি খাওয়াতে পারো, তা বলে কিন্তু প্রতিদিন সুজি খাওয়াবে না। প্রতিদিন সুজি খাওয়ালে কিন্তু বাচ্চার পটির সমস্যা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। আর যখনই সুজি খাওয়াবে সুজির মধ্যে যে কোনো ফল কিংবা সবজি সেদ্ধ, দুধ অথবা বাদাম গুঁড়ো এগুলো দিয়ে সুজিটাকে আরো পুষ্টিকর ও হেলদি করে বাচ্চাদেরকে খাওয়া। এতে করে বাচ্চা হেলদি ওয়েট গেনে হেল্প করে আর সাথে সাথে ব্রেন ডেভেলপমেন্টও খুব ভালো হয়। তাহলে দেখতেই পেলে আমি সুজিটাকে কিভাবে বানিয়েছি। আর এখানে আমি যে দুধটা ইউজ করছি সেটা কিন্তু কাউ মিল্ক। তো মাম্মামকে কিন্তু আমি কাউ মিল্ক দেওয়া স্টার্ট করে দিয়েছি। তারপরে এখানে 2খানা কলা ভালো করে ম্যাশ করে এর মধ্যে মিক্স করে নিয়েছি। এইটার মধ্যে কিন্তু আলাদা করে আর মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই। এর মধ্যে রয়েছে খেজুর আর রয়েছে কলা, যার জন্য এটা অলরেডি খুব মিষ্টি হয়ে গেছে। তাই জন্য এর মধ্যে আমি আলাদা করে কোনো গুড় টুর কিছু অ্যাড করি। তো দেখো কথা বলতে বলতে মাম্মামের ব্রেকফাস্ট এখানে রেডি হয়ে গেছে। তো এখন আমি শিয়াকে খাইয়ে দিচ্ছি। দেখো প্রতিদিনের মতন ও ওর ঠাকুমির কোলে আর আমি ওকে চামচে করে খাইয়ে দিচ্ছি। আমি প্রতিদিন মাম্মামকে আলাদা আলাদা ব্রেকফাস্ট দিই যাতে ওর মুখে স্বাদ বদল হয় আর খাবারটাও খুব ভালোভাবে খেয়ে নেয়। এরপরে দুপুর 11টা থেকে 11:30টার মধ্যে আমি মাম্মামকে দিই যে কোনো একটা ফল। তো ফলের মধ্যে আজকে দিয়েছিলাম আঙুর। তো আঙুরটাকে আমি রস করে দিয়েছি। আঙুরটাকে ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখো স্টেনারের মধ্যে আমি একটা একটা করে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি যাতে রসটা ভালোভাবে বেরিয়ে যায়। আর জানো তো শিয়াকে যখন আমি একটা একটা করে আঙুর খেতে দিই, ও একটা আঙুর খেতেই অনেক সময় লাগিয়ে দেয়, তাই জন্য আমি আঙুরটাকে রস করে খাওয়াচ্ছি। আর তাছাড়া শিয়া না একদমই জল খেতে চায় না। যাওয়া খাইয়ে দিই কিন্তু জল একদমই খেতে চায় না। তাই আমি প্রতিদিন যে কোনো একটা ফলের রস খাওয়ানোর চেষ্টা করি আর ও ফলের রস দেখলে খেয়ে নেয়, কিন্তু জল একটুও খেতে চায় না। আজকে যেমন আমি আঙুর দিয়েছি শিয়াকে, না হলে বেদানা কিংবা মৌসুম্বি লেবুর রস কিংবা কমলা লেবুর রস এগুলো খাইয়ে থাকি। কখনো যদি দুপুর 11টা থেকে 12টার মধ্যে ফলের রস না খাওয়াতে পারি, মাম্মাম যখন ঘুম থেকে দেরি করে ওঠে তখন কি করি, আমি এই ফলের রসটা বিকাল 4টের মধ্যে খাইয়ে দিই। এরপরে সোজা চলে এলাম লাঞ্চে। শিয়া লাঞ্চ করে 1:30 থেকে 2টোর মধ্যে। আর আজকে লাঞ্চের জন্য আমি নিয়েছি মুসুর ডাল আর নিয়েছি কুমড়ো। তারপরে আমি এগুলোকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সেদ্ধ করা ভাত। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জল, তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, তারপরে স্বাদ মতো নুন আর অল্প একটুখানি জিরে গুঁড়ো। দেন আমি সব কিছু ভালো করে মিক্স করে নেবো। তারপরে আমি এটাকে সেদ্ধ হতে দেবো। 3 থেকে 4টে সিটি দিয়ে দিলে মাম্মামের লাঞ্চ রেডি হয়ে যাবে। তারপরে এখানে নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। আজকে শিয়ার লাঞ্চটা না সাদামাটাই ছিল, বেশি হাবিজাবি কিচ্ছু দিইনি। তারপরে এখানে ভাতটা আমি বেড়ে নিয়েছি আর এরপরে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। জানো তো এখন আমি শিয়াকে গোটা ডিমটাই খাওয়াই। আগে আমি প্রথমে কোসমটা খাওয়াতাম, তারপরে ডিমের সাদা অংশটা, আর এখন আমি গোটা ডিমটাই মাম্মামকে দিই। তো দেখো এখানে আমি খাবারটা ম্যাশ করে নিয়ে এসেছি। দেন আমি এখানে মাম্মামকে খাইয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতন দুপুরবেলায় মিনি চলে আসে মাম্মামকে যখনই খাওয়াই। আর দেখো মিনিকে দেখতে দেখতেই মাম্মাম খেয়ে নিচ্ছে আর এখনও ও ঠাকুমির কোলে রয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে শিয়া খুব ভালোভাবে খেয়ে নেয়, একটু দুষ্টুমি করে না, কিন্তু না, শিয়াও দুষ্টুমি করে। ওর যখন মুড ভালো থাকে না তখন ও একদমই খেতে চায় না। অন্য সব বাচ্চাদের মতন ও না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। তো এরপরে চলে এলাম ইভিনিং স্ন্যাক্সে। তো ইভিনিং স্ন্যাক্সটা আমি বানানোর জন্য এখানে নিয়েছি আলু, গাজর আর নিয়েছি কড়াইশুঁটি। তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে দেন আমি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেবো। তো
তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে আমাদের বাচ্চা এত কিছু খেতে চায় না। তো প্রথমে বলে দিই, বাচ্চাকে দিনে 5 বার খাওয়াতে হবে। 3 বার সলিড ফুড যেমন হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর 2 বার খাবে স্ন্যাক্স জাতীয় কোনো জিনিস। মিড মর্নিং সকাল 11টা থেকে 12টার সময় খাবে যে কোনো একটা ফল, আর বিকালবেলা 4টে থেকে 5টার সময় খাবে যে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস, কিংবা দুধও খেতে পারে তোমাদের বাচ্চা। আমি যেটা বানাচ্ছি সেটাই খেতে হবে, তার কোনো মানে নেই। বিকালবেলাটা আমিও দুধ দিয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে একটু স্বাদ বদলের জন্য আমিও নিত্য নতুন কিছু মাম্মামকে খাইয়ে থাকি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি এটা কি বানাচ্ছি। তো এখানে দেখো আমি সব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম চিড়েটাকে ধুয়ে আমি দিয়েছি। দেন আমি এখানে নুন আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো আর জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটুখানি ঘি দিয়ে দেন ফ্রাইং প্যানটা যখন গরম হয়ে আসবে, তারপরে যে ব্যাটারটা আমরা বানিয়েছি হাতে করে ওটাকে নিয়ে একটুখানি প্রেস করে, যেমন প্যানকেক বানাই আমরা সেরকম ছোট ছোট আকার করে এরকম করে বানাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আর এটা আমার কাছে কমেন্ট আসে যে আমাদের বাচ্চা একদম কিছু খেতে চায় না, যাই দিই তাই ফেলে দেয়। তো তোমাদেরকে বলি, একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াও, তাহলে বাচ্চার খাওয়ার স্বাদটাও বদল হয় আর বাচ্চারা খেতেও ভালোবাসে। আর দেখো মাম্মামের স্ন্যাক্সটা এখানে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর এটা ভাজা হয়েছে দেখো। এবার মাম্মামকে আমি খাওয়াবো। এ দেখো মাম্মাম নিজের হাতে একা একা খাচ্ছে, আর আমি খাইয়ে দিচ্ছি, ও কিন্তু খেতে চাইছে না, ও নিজের হাতে একা একা খাচ্ছে। এখনো কিন্তু দাঁত হয়নি, ও হচ্ছে মাড়ি দিয়ে চিবি খাচ্ছে। তো ওর জন্য করেছিলাম 4টে, তো 4টে তো আর খেতে পারিনি, 1 থেকে 1.5 খানা কোনো রকম খেয়েছে, বাদ বাকি নষ্টই করেছে। এই হলো ওর স্ন্যাক্স। এরপরে আমি চলে এলাম সোজা ডিনারে। তো ডিনারে আজকে মামামকে দেবো দুধ আর ভাত। তো সবার প্রথমে আমি এখানে কাউ মিলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে রেখে দিয়েছি। তারপরে এখানে আমি ভাতটাকে স্ট্রেনারের মধ্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি গরম দুধটা আমি ভাতের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবো। দেখো এটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপরে মিষ্টি হওয়ার জন্য আমি এখানে দেবো জাইগির পাউডার। এখানে 1.5 চামচ মতন আমি এই জাইগির পাউডারটা নিয়েছি। দেন এটাকে মিক্স করে নিলে হয়ে যাবে রেডি মামামের রাতের বেলার ডিনারটা। তো চলো এবার মামামকে খাওয়ানো যায়। জানো তো শিয়াকে ডিনারে বেশিরভাগ সময় দুধ রুটি কিংবা দুধ ভাতটাই দিয়ে থাকি। তো আজকে আমি দুধ ভাতটা দেখো খাওয়াচ্ছি, কোনো রকম 2-4 গাল খেয়েছে, তারপর আর কিছুতেই খেতে চাইছিল না। তো এই ছিল আজকের মামামের সারাদিনে খাওয়া দাওয়ার রুটিন। তো সকাল থেকে কি খাওয়াই তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো তোমাদের একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নেক্সট আরো ভিডিও বানানোর জন্য। তাহলে দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। বাই বাই, লাভ ইউ অল।